আসসালামু আলাইকুম। আজকে দেখো এই সুন্দর ডিজাইনের গলাটা কীভাবে বানাবো। তো চলুন দেখা যাক। প্রথমে এই কাপড়টা আমি কিছু কাপড়টা মানে পাতলা যে পোকরামটা সেটা কাপড়টার উপরে রেখে আয়রন করে নিয়েছি। তো এটা লম্বা নিয়েছি আমি 2 ইঞ্চি আর চড়া নিয়েছি আমি 3 ইঞ্চি। তোমার এই 3 ইঞ্চি থাকবে, তো আমার কাঠটা থাকবে হলো 2 ইঞ্চি। তো এটাকে আমি 5 ইঞ্চি লম্বা নিয়েছি। তো এখন এটাকে হাফ ইঞ্চি কাপড়টা বেশি নিয়ে কেটে ফেলবো। হাফ ইঞ্চি রাখার কারণটা হচ্ছে এখানে আমি উল্টিয়ে একটা সেলাই দেবো। তো দেখতেই পারবেন আমি কোথায় কোথায় সেলাই করতেছি, কী করতেছি সবই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন যে গলাটা সেটা আমি কেটে নিয়েছি। এখন যে সাইডের যে কোন বললাম না 1/2 ইঞ্চি কাপড়টা রেখেছি বা সেলাই করার জন্য সেটা আমি সুন্দর করে সেলাই করে নেব পুরোটুকু। দেখুন কীভাবে আমি সেলাই করে নিচ্ছি। তো এরকম করে যদি নতুন নতুন ডিজাইন দেখতে চান অবশ্যই আমার সাথে থাকবেন। তো দেখুন পুরোটুকু আমার সেলাই করা হয়ে গেল। এখন আমি এটাকে যে কাপড় মানে গলাটা ফরকের যে গলার ডিজাইনটা বসাবো সেই সামনের পাটে বসিয়ে দেব। তো দেখুন আমি পুরোটিকে এভাবে সেলাই দিয়ে দেব। তো দেখুন সেলাই দেওয়ার পর এখন আমি এটাকে কেটে নেব। কেটে নেওয়ার পর হাফ ইঞ্চি রেখে কেটে নিয়েছি। এখন সুন্দর করে কোনা কোনা কেটে উল্টিয়ে নেব। তো উল্টিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেবো সুন্দর করে। ফিনিশিং যেন সুন্দর হয় এই জন্য সবসময় চাপ সেলাই দিই। তো আপনারা খেয়াল করবেন যেন ফিনিশিংটা দেওয়ার সময় যেন একটু সুন্দর করে কাপড়টা বসে। তো এখন হয়ে গেল। এখন এর উপরে আমি একটা লেস বসাবো। লেসটা বসালে যে কোনো জিনিস মানে সুন্দর লাগে, এই জন্য এখানে আমি লেসটা বসিয়ে দিচ্ছি। তো দেখুন আমি কীভাবে লেসটা বসাচ্ছি, এরকম সেমভাবে আপনি লেসটা বসিয়ে দেবেন। তো দেখুন এভাবে আমি লেসটা বসিয়ে দিচ্ছি। পুরোটুকু আমি এভাবে সুন্দর করে লেসটা বসিয়ে দেব। তো পুরোটুকু লেস বসানো হয়ে গেছে। এখন আমি এটাকে একটু সুন্দর করে আরও সুন্দর করার জন্য সামনে দুটো ফুল দেব। তো দেখেন এই ফুল দুটো সুন্দর করে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করার কারণে এই ফুল দুটো আর ছুটে যাবে না, আর ছিঁড়েও যাবে না। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এই সুন্দর গলার ডিজাইনটা।